জিনের সাহায্যে রোগ নির্ণয় করা অথবা রোগীর মা-বাবার নাম নিয়ে সমস্যা নির্ণয় করা কি শরিয়াসম্মত কিনা? জিন আল্লাহ তাআলার মাখলুক এবং সৃষ্টি। অন্যান্য মাখলুকের মতোই জিন থেকে বৈধ সহযোগিতা করা নেওয়া জায়েজ। জাস্ট বৈধ সহযোগিতা নেওয়া 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 যেতে পারে। এর বাইরে জিনের সংবাদের উপর নির্ভর আ করার সুযোগ নেই। আবার জিনদেরকে আজকাল বিভিন্ন কবিরাজরা যেরকম তাদেরকে বিভিন্ন কাজে লাগায় এবং তাদের বিভিন্ন সহায়তা নিয়ে থাকে, যেটাকে ইস্তেআনাহ বিল জিন বলা হয়। অর্থাৎ জিনদেরকে দিয়ে আ আ জিনদের সাহায্য নেওয়া। তো সেরকম সাহায্য নেওয়া নাজায়েজ। আ মৌলিকভাবে একজন মানুষ সাধারণ মানুষ থেকে সাহায্য নেওয়ার মতো সাহায্য নেওয়া ঠিক আছে। কিন্তু তাকে দিয়ে তার যে আল্লাহ তাআলা একটা বিশেষ শক্তি দিছে সেটা দিয়ে সে আপনাকে বলল অমুক জায়গায় এটা হচ্ছে, সে একটু দূরে দেখতে পায়, সে তথ্য আপনাকে দিল, গায়েব জানার মতো। এরকম বিষয়গুলো তাদের সহযোগিতা নেওয়া জায়েজ নয়। আর বিশেষ করে রোগ নির্ণয় করার ক্ষেত্রে আ আপনার কোনো উম আ আপনার ব্যক্তি যদি এরকম কোনো পলিসি অবলম্বন করে যে রোগীর মা-বাপের নাম ধরে বললেই রোগ নির্ণয় করে দেয়, এটাও রুকিয়া শরঈয়ার প আ পদ্ধতির মধ্যে বা শরিয়াসম্মত যে রুকিয়া সেটার পদ্ধতিতে পড়ে না। এ ধরনের ব্যক্তি থেকে বিরত থাকা উচিত এবং এ ধরনের ব্যক্তির সাহায্য নেওয়া থেকে বিরত থাকা উচিত এবং তাদের থেকে দূরে থাকা দরকার। নুরুল আজিম আপনি লিখেছেন, নামাজের ১ম সিজদা থেকে উঠে ২য় সিজদা যেতে সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো সময় লিমিটেশন আছে কিনা? আ নামাজের ১ম সিজদা থেকে উঠে সোজা হয়ে বসতে হবে আপনাকে এক তাসবিহ সুবহানাল্লাহ বলার সময় পরিমাণ। আবার প্রত্যেকটা সিজদায় গিয়ে কমপক্ষে ওই পরিমাণ সময় আপনাকে কমপক্ষে থাকতে হবে। এটা হলো লিমিটেশন। এর নিচে যদি থাকেন তাহলে হবে না। মাথাটা সোজা করেই আবার পড়ে গেলেন, তাহলে আপনার নামাজ আদায় হবে না। কারণ এখানে আ তামানিনা বা তা'দিল আরকান যেটা, এটা ওয়াজিব। অনেকগুলো আমাদের মতো সেটা ফরজ। যার কারণে আপনি যদি এই ধীরস্থিরতার এতটুকুও মেইনটেইন না করেন তাহলে নামাজ হবে না। তো এইজন্য একটা তাসবিহ পরিমাণ সময় কমপক্ষে আপনাকে ২ সিজদার মাঝখানে সোজা হয়ে বসে অপেক্ষা করতে হবে। আবার সিজদায়ও কমপক্ষে ওই পরিমাণ সময় থাকতে হবে। আর যত বেশি সময় থাকবেন নামাজের কোয়ালিটি তত ভালো হবে, নামাজ তত মানসম্মত হবে। ফারজানা আক্তার লিখেছেন, স্বামী হারাম ইনকাম করলে স্ত্রীর করণীয় কি? স্ত্রীর করণীয় হলো বিকল্প উপার্জন দিয়ে নিজের চলার ব্যবস্থা করা বা উদ্যোগ নেওয়া। সেরকম কোনো সুযোগ যদি না থাকে তাহলে তার বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু শুধু স্বামী থেকে গ্রহণ করা, বাকিটা এভয়েড করা। আহনাফ শাহরিয়ার শিমুম আ সাইম সরি আ সিয়ুম এই আইডি থেকে আপনি লিখেছেন, ভার্সিটিতে দিনের দাওয়াত দিলে অনেক মুসলিম ভাই হেসে উড়িয়ে দেয়। খুব খারাপ লাগে, নিজের অস্বস্তি লাগে। আমি কিভাবে তাদের বোঝাতে পারি? ১ম কথা হলো যে দাওয়াতের কাজ যারা করবে তারা আসলে নানা রকম আ আ নানা অবজ্ঞা এবং উপেক্ষার শিকার হবে, অপমানের শিকার হবে। এটা কাঙ্ক্ষিত, এটা অনাকাঙ্ক্ষিত নয়। বিভিন্ন নবী রাসূলগণ এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। আমরা তাদের কাজটাই যখন করব তখন সেই পরিণতি আমাদের আ মুখোমুখি হতে হবে। এটা অস্বাভাবিক নয়। বিধায় আপনাকে সবর এবং ধৈর্য ধারণ করতে হবে এবং আপনার কাজ আপনাকে অব্যাহত রাখতে হবে। সেই সাথে আ সে সমস্ত মুসলিমদের সন্তানরা হয়তো বুঝেন না আ দাওয়ার গুরুত্ব। অতএব তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করার পাশাপাশি তাদেরকে আপনি বিভিন্ন কৌশলে, বিভিন্ন উপায়ে তাদেরকে ইসলামের মূল কনসেপ্টটা বোঝানোর জন্য চেষ্টা করতে পারেন। সেটা হতে পারে বই পুস্তক দিয়ে, সেও হতে পারে অন্য কোনো স্কলারের আলোচনা শুনিয়ে কিংবা অন্য কোনো তাদের উপযোগী কোনো দিনই প্রোগ্রামের জন্য মধ্যে তাদেরকে ইনভাইট করে ইত্যাদিতে। এটা ব্যক্তি এবং পরিবেশ ভেদে আলাদা, আলাদা আ হতে পারে। এর জন্য পলিসি কি হতে পারে সেটা আপনার পরিবেশ, পরিস্থিতি, সার্বিক অবস্থা বিবেচনা করে আপনাকে ঠিক করতে হবে। শারমিন জাহান আপনি লিখেছেন, বিনা অজুতে দরুদ পড়া যাবে কিনা? উত্তর হলো বিনা অজুতে দরুদ বা জিকির এমনকি মুখস্থ করে একেবারে আয়াত স্পর্শ করা ছাড়া তেলাওয়াতও করা যাবে, কোনো অসুবিধা নেই। জাকির হোসেন আপনি লিখেছেন, এদেশে ভিনদেশী কালচার প্রতিরোধে আমাদের কি, কি উদ্যোগ গ্রহণ করতে পারি? আমরা এদেশে যে সমস্ত ভিনদেশী কালচারকে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা খুব ন্যক্কারজনকভাবে চলমান আছে, এটার বিরুদ্ধে আ বিশেষ করে তরুণদের বিভিন্ন রকমের সংগঠন তাদের গড়ে তোলা দরকার এবং মূল্যবোধ সংরক্ষণ, তারপরে আমাদের কৃষ্টি কালচার হেফাজত, এ সমস্ত বিষয়গুলোকে মূলে রেখে বিভিন্ন রকমের সংগঠন করে সেটা নিয়ে অ্যাওয়ারনেস বাড়ানো, সচেতনতা সৃষ্টি করা এবং ষড়যন্ত্রের জায়গাগুলোতে নজর রাখা এবং সেই জায়গাগুলোতে প্রতিরোধ গড়ে তোলা, এগুলো আমাদের কর্তব্য। আমরা যদি এটা না করি তাহলে সেক্ষেত্রে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে এবং আমাদের সাংস্কৃতিক সংকট এর মধ্যে আমাদেরকে পড়তে হবে। এরপরে সিরাত মানহা আপনি আইডি থেকে লিখেছেন, বদনজর থেকে কিভাবে রক্ষা পাবো? বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত
যে সমস্ত বিষয় বা যে সমস্ত বস্তুর প্রতি বদনজর লাগতে পারে ছোট শিশু বা নিজের ভালো কিছু, সেগুলো যথাসম্ভব মানুষের সামনে প্রকাশ করে বেড়ানো থেকে বিরত থাকা, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি প্রচার প্রসার না করা, এবং যেখানে উপস্থাপন করলে বদনজরের মুখোমুখি হতে পারে সেটা থেকে অ্যাভয়েড করা দরকার, এক। দ্বিতীয়ত হলো, যদি কারোর বদনজর লেগে থাকতে পারে বলে মনে হয়, তাহলে তাকে অনুরোধ করে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ তাকে দিয়ে বলিয়ে নেওয়া, যাতে ইনশাআল্লাহ আশা করা যায় যে বদনজর থেকে রক্ষা পাবেন। এরপরে যদি কারো বদনজর লেগেই যায়, তাহলে সেক্ষেত্রে তার হাত এবং মুখ ধোয়া পানি কিংবা উজু করা পানি, এটা যে ব্যক্তি বা যে বস্তুর উপরে বদনজর লেগেছে তার উপরে ঢেলে দিলে বদনজর সাধারণত দূর হয়। এটি হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত। খালেদ সাইফুল্লাহ সাইম আপনি লিখেছেন, মাগরিবের নামাজের সময় ফরজ নামাজের শেষের রাকাত পেলে বাকি 2 রাকাত পড়ার নিয়ম কি? আপনি শুধু শেষের রাকাত পেয়েছেন, তাহলে শেষের রাকাতে বৈঠকে পেয়েছেন। এরপর বাকি 2 রাকাতের প্রথম 2 রাকাতে আপনি বৈঠক করবেন, দ্বিতীয় রাকাতেও আপনি বৈঠক করবেন। এভাবে নামাজ পড়ে আপনি শেষ করবেন। যদিও আপনি যখন নামাজ পড়বেন তখন আপনার প্রথম রাকাত যেটি উম আ সরি আপনি শেষের রাকাত যেহেতু পূর্ণাঙ্গ পেয়েছেন, অতএব সেটি আপনার ১ নম্বর রাকাত। আপনি ইমাম সালাম ফেরানোর পরে যখন আপনার ছুটে যাওয়া 2 রাকাত পড়বেন, তখন আপনার প্রথম রাকাতে আপনি বসবেন, কারণ সেটা রাকাতের সিরিয়ালে 2। একটা রাকাত ইমামের সাথে পেয়েছেন আর এটা তার দ্বিতীয় রাকাত, যার কারণে এখানে আপনি বসবেন। যদিও ইব্রাহিম নাখঈর একটি ফতোয়া রয়েছে যে এই ক্ষেত্রে আপনার যদি প্রথম রাকাতে আপনি নাও বসেন, তারপরেও কিন্তু আপনার নামাজ হয়ে যাবে। এটি ইব্রাহিম নাখঈর একটা ফতোয়া এই মর্মেও রয়েছে। কিন্তু বিশুদ্ধ মত হলো যে আপনি ইমামের সাথে শেষ রাকাত পেয়েছেন মাগরিবের নামাজে, সেটাতে বসছেন। আপনি যখন নিজে আদায় করবেন ছুটে যাওয়া 2 রাকাত, তার প্রথম রাকাতেও আপনি বসবেন আর শেষ রাকাতেও বসবেনই। তাদের 3টা বৈঠকই হবে, তাতে কোনো অসুবিধা নেই, নামাজ এভাবে আপনি আদায় করবেন। আশরাফুল ইসলাম লিখেছেন, ইসলামী 40 বিধান কি? মৃত ব্যক্তির জন্য সওয়াবের প্রত্যাশায় খানাপিনার আয়োজন করা কি জায়েজ? মৃত ব্যক্তির তরফ থেকে তার রুহের মাগফিরাতের জন্য বা তার আমলনামায় সওয়াব যুক্ত করবার প্রয়োজনে ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোনো গরিব দুঃখী খাবার দেওয়াটা মৌলিকভাবে জায়েজ একটা কাজ। কিন্তু কারো মৃত্যুর পর দিনক্ষণ ঠিক করে এততম দিনে মানুষ ডেকে খাওয়াতে হবে, এই বিষয়টি মূলত হিন্দুদের যে শ্রাদ্ধ আছে সেখান থেকে এসেছে। এটা মুসলমানদের কোনো কৃষ্টি বা কালচার নয়। দুর্ভাগ্যজনকভাবে এটি আমার দেশে নানাভাবে এস্টাবলিশড হয়ে আছে। এই ধরনের দিনক্ষণ ঠিক করে আপনার খাবারের আয়োজনটা বেদাতে পরিগণিত হবে। সাধারণত এমনি মৌলিকভাবে যে কোনো সময় গরিব দুঃখীকে আপনি খাবার বিতরণ করলেন বা টাকা পয়সা দান করলেন মৃত ব্যক্তির তরফ থেকে, সেটি জায়েজ আছে।